মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমরা এসছি হলো মানে ঘুরতে বেরিয়েছি। আজকে হলো আমার জন্মদিন, মানে বার্থডে আজকে আমার। তো তোমরা কিন্তু আমাকে উইশ করতে একেবারে ভুলো না। আর আমি রোদের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না, তার জন্য সরি। আর আমি অনেক দেরি করেছি ইন্ট্রোটা শুট করতে। আমি জানি হয়তো কিছু শুনতে পাচ্ছ না, জানি না আমি শোনা যাচ্ছে কি না। So guys, এই তো ভালো বলেছে। এখান থেকে যদি ফুলের বাজার উঠে যায় তাহলে আমরা চলে যাবো হচ্ছে চিড়িয়াখানা। আমরা এখন হাওড়া ব্রিজের নিচে। হাওড়া ব্রিজই তো এটা? কি ব্রিজ আমি জানি না, বল না। রবীন্দ্র সেতু। কি এটা? রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু, রবীন্দ্র ব্রিজ, রবীন্দ্র। সত্যি? আমরা এখন যাচ্ছি হলো ফুলের মার্কেটে, কিন্তু পাবো কিনা জানি না। অনেক দেরি হয়ে গেছে, এখন 8টা সাড়ে 8টা বাজে। পাওয়া মুশকিল এখন, এত রোদ কিছু দেখতেও পাচ্ছি না। কি আজকে দিনটা আমার কিরকম যায়। আপাতত বেরিয়ে তো ছি অনেক সকালবেলা, মানে ঘুম থেকেই উঠেছি 5টার সময় বলতে গেলে। এখানে এক একটা গোলাপের প্রাইস হচ্ছে হলো 100, মানে এরকম পুরো এটার 25টা গোলাপের 100। আর এখানে আমাদের হচ্ছে হলো গোলাপ রেডি হচ্ছে, 15টা নিচ্ছি। আর এদিকে একটা সানফ্লাওয়ারের এ তো নিয়েছি। জায়গাটা খুব সুন্দর। এখানে বুকে করারও এ রয়েছে। গাইস, আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে। প্রাইসে কোলাচ্ছিল না, আমাদেরকে সেই 100 টাকা দিয়ে নিতে হলো এক বান্ডিল। কি বলে 25টা থাকে একটা বান্ডিলে, ওটাই নিতে হয়েছে। দেখ, যদি ওখান থেকে না নিয়ে সূর্যমুখীগুলো এখান থেকে নিতাম কত ভালো হতো। আমরা একটু তাড়াহুড়ো করে ওখান থেকে নিয়ে নিয়েছি। যত এগোচ্ছি তত ফুলের দোকান আর কমছে না। এখানে যাকে দেখছি সবার হাতে ক্যামেরা, সবার। সো গাইস, এখন শুট করতে করতে অনেক দেরি হয়ে গেছে, ফুলের অবস্থাও খারাপ। তো গাইস, এখন আমাদের এখানে শুট তো কমপ্লিট হয়ে গেছে।
আমাদের ফুলও নেতিয়ে গেছে এখন। গঙ্গা জলে ডুবিয়ে নি। তুই কেন কথা বলছিস? মুখের অবস্থা কি খারাপ। তো গাইস এখানে যেদিক দিয়ে যাচ্ছি সেখানেই হচ্ছে হলো ফুল ফুল ফুল। এক জায়গায় রেখে দাও তো, মালা আছে না তো, না বলে তো ওখানটা। মা কি সুন্দর কথা আছে, সব ঘাট পার করলাম, লাস্টে আমার জন্য একটা বানানা। এখানে এত ফুল যে আমার নিজের ইচ্ছা করছে যে সব ফুলের মধ্যে থেকে আমি সব করা নিই। এত ফুল পাওয়ার পরেও ফুলের আশা আমি করছি, কি বলবো। সো গাইস এবার আমরা যাচ্ছি হলো হচ্ছে কোথায় যাচ্ছি, ভূতনাথ। আর আমাদের হেঁটে যেতে হচ্ছে কারণ আমরা বাস টাস কিছু পাইনি, কিছুই পাইনি, কোনো গাড়ি নেই এখানে। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, এখন যাই তারপর দেখছি। তো গাইস এতক্ষণ পরে আমরা বেরিয়েছি, দেখো চোখ মুখের কি অবস্থা, চোখের ওপরে আমার আইলাইনার লেগে গেছে, তো বলিসও নি। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, এবার আমরা যাই বাড়ি। দেখি ট্রেনের জন্য ওয়েট করছি, কখন আসবে ট্রেন আমি জানি না। ফোনের মধ্যে সো গাইস এখন ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আমি, অটো থেকে নামলাম। আর আজকে ব্লগটা অত ভালো হয়নি জানি, কিন্তু কিছু করার নেই। সো গাইস আমি এক্ষুনি বাড়ি ফিরেছি, আর রাস্তায় কচুরি খেয়েছিলাম, সেটা দেখাতে পারিনি কারণ খুব খিদে পাচ্ছিল, আর ওখানে অনেক লোকও ছিল তাই আর দেখাতে পারিনি। তো এখন তো বাড়ি পৌঁছে গেছে, আর চুলের অবস্থা এত খারাপ যে বলার মতন না, পুরো চুলে জট। এখন সব চুলটা ছাড়াবো, দেখো কি অবস্থা চুলের। তাই হোক চুলটা এখন ছাড়াবো, মুখেরও অবস্থা খুব খারাপ। তো চলো আগে মুখ টুক ধুই, তারপরে একটু নিচে যাব, আমার কাকিমা আমাকে ডেকেছিল, তো নিচে যাই, তারপরে মানে সব কিছু আমি আগে খুলি, তারপরে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো এখন তো টাটা। সো গাইস আবার চলে এসেছি, কত লোক এখানে। গাইস আমি চলে এসেছি, আর আমার স্নান কিন্তু হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। সো আমার স্নান হয়ে গেছে এখানে, আর আমি নতুন জামাটা আবার পরে নিয়েছি এখানে। খেতে বসবো, দেখো চুলের তো খুব খারাপ অবস্থা সিরিয়াসলি। যাই হোক একটা খোপা করে রেখেছি আপাতত। অত সুন্দর লাইটের জায়গাটা ছেড়ে এখানে এলাম। ফুটা দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে
to you. Happy birthday to you, Priya. Happy birthday to you. আগে কি খাওয়া আগে আগে তো ভাবিস কি আমি তো নিজের জন্ম থেকে আমি নিজের ইলেকট্রিক বিল সব কিছুতেই গুছাই করে দেখি শুধু হাত দিয়ে দিচ্ছে খালি। গাইস আমি আগের দিন আর কোনো রকমের ক্লিপ নিতে পারিনি, তো বাড়ি এসে জাস্ট খেয়ে দিয়ে মানে ফোন টোন দেখাই ওই এরকমভাবে শেষ হলো, মানে কালকে দিনটা এরকমভাবে শেষ হয়েছিল। তো তোমাদের সাথে আবার দেখা হবে হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। তো আজকের জন্য সবাইকে টাটা।